আমাদের হাওড়া শহরের রামরাজাতলার শ্রী রামচন্দ্রের মন্দির একটি ঐতিহ্যবাহী প্রাচীন মন্দির। প্রত্যেক বছর রামনবমীর দিন ঠাকুরের পুজো শুরু হয় এবং প্রথা মেনে শ্রাবণ মাসের শেষ রবিবারে শ্রী রামচন্দ্রের বিসর্জন হয়। আর বসন্তী পঞ্চমীর দিন শুক্লপক্ষে ঠাকুরের কাঠামো পুজো শুরু হয়। এই দৃশ্য হয়তো অনেকেই দেখেননি। আপনারা অনেকেই রামরাজাতলার রাম ঠাকুরের দর্শন করেছেন এবং অনেকেই এই রামরাজাতলার মেলাতেও ঘুরে গেছেন, বিসর্জনও দেখেছেন। তবে হয়তো অনেকেরই কাঠামো পুজো দেখা হয়নি। আসুন আজ আমি দেখিয়ে দিই। এই যে দেখছেন ঠাকুরমশাই যে বাঁশটিকে মালা পরিয়ে নিয়ে ঘুরছে, ওটিই হলো ঠাকুরের কাঠামোর মূল বাঁশ এবং সেইটির পুজোর মধ্যে দিয়েই ঠাকুরের কাঠামো পুজো শুরু হবে। দেখতে পাচ্ছেন শুক্ল পঞ্চমীর পুণ্যতিথিতে সেই অপূর্ব সুন্দর দৃশ্য, যা অনেকেই হয়তো দেখেননি। আজ আমরা আমাদের হাওড়া শহরের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন তারই একটি মুহূর্ত। নানান রকম বাজনা দিয়ে এই মন্দিরটিকে, এই কাঠামোর বাঁশটিকে নিয়ে 7 বার প্রদক্ষিণ করার পর মূল মন্দিরে, যেখানে আমরা ঠাকুরকে দেখতে পাই, শ্রীরামচন্দ্রকে দেখতে পাই, সেখানে এই বাঁশটিকে এনে সেখানে ধূপ দীপ জেলে প্রথা মেনে নিয়ম মেনে পুজো শুরুর মাধ্যমে এখানে কাঠামো পুজো হয়। তারই একটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিরল দৃশ্য অনেকেই হয়তো দেখেননি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন। আমাদের হাওড়া শহরের রামরাজাতলার শ্রী রামচন্দ্রের মন্দিরে রাম ঠাকুরের কাঠামো পুজোর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। পারলে শেয়ার করতে পারেন, যাতে আরও কিছু মানুষ দেখতে পায়। শ্রী রামচন্দ্রের কৃপা হোক সকল মানুষের মধ্যে। এই জগৎ রোগ মুক্ত হোক, সকলে আনন্দে থাকুক। দেখতে পাচ্ছেন যিনি এখানে পুরোহিত মশাই রয়েছেন, তিনি কাঠামো পুজো করছেন এবং এই কাঠামো পুজোর পর থেকেই শ্রীরামচন্দ্রের মূর্তির প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রত্যেক বছরের ন্যায় রামনবমীর দিন আবার শ্রীরামচন্দ্রের পুজো হবে আমাদের হাওড়া শহরের রামরাজাতলার এই ঐতিহ্যবাহী মন্দিরে। সাথে সাথে হনুমানজি এবং অন্যান্য ঠাকুরেরও পুজো শুরু হবে। এখন হচ্ছে কাঠামো পুজো, আর এই কাঠামো পুজোর পর থেকেই প্রতিমা প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন রামরাজাতলায় যেখানে পুরনো মন্দিরটি রয়েছে, যেখানে রাম ঠাকুর থাকতো বা থাকে রামনবমীর দিন থেকে শ্রাবণ মাস পর্যন্ত, তারই ঠিক মুখোমুখি আরও একটি মন্দির করা হয়েছে, যেখানে সারা বছর ব্যাপী শ্রীরামচন্দ্র, মা সীতা, বাবা লক্ষ্মণদেব এবং ভোলে মহেশ্বরের মূর্তি দেখতে পাওয়া যায়। তাই এখন রামরাজাতলায় গেলে 12 মাসই ঠাকুরের দর্শন পাওয়া যায়। তবে প্রাচীন ঐতিহ্যবাহী রামরাজাতলার রাম ঠাকুর দেখতে যারা ভিড় জমান, যারা এই মেলায় আসেন প্রত্যেক বছর, তাদেরকে অবশ্যই আসতে হয় রামনবমীর দিনে, তারপর থেকে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত। আমাদের হাওড়া শহর সহ হাওড়া জেলা, এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, এমনকি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও ঠাকুরের দর্শনে আসেন বহু মানুষ, বহু ভক্ত। হে রামচন্দ্র সকলকে কৃপা করো।